বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশনের এই প্যাকেটটা নকল করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে এই চিনি লাল চিনি ছেড়ে দিয়েছে। যে সাদা চিনিতেই রং মিশিয়ে একটু লাল করা হয়, যেহেতু লাল চিনির চাহিদা বেশি। আর এই সুযোগটাই মূলত এনারা কাজে লাগিয়েছেন, একদম জেনে শুনে, এটি অজানা নয়। আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন আর আপনার উপর কথা নেই, আর কি বলবো আমরা মালিক, জি আপনি মনে না ঠিক আছে, এই জন্য আপনাকে আমরা শাস্তিতে বাইরে দিতে পারলাম না ঠিক আছে। আপনি মনে করেন এই চিনি খেয়ে যদি কারো সমস্যা হয়, শারীরিক সমস্যা হয়, স্বাস্থ্যগত অবনতি হয়, এই দায়টা তো আপনাকে নিতে হবে। আপনি নেবেন? না না কথা ঠিক আছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মহাপরিচালক মহোদয় বরাবর বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তাদের চিনি প্যাকেট, যেমন এই যে প্যাকেটটা সেম প্যাকেট, এইরকমই প্যাকেট বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশনের এই প্যাকেটটা নকল করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে এই চিনি লাল চিনি ছেড়ে দিয়েছে এবং এমআরপি ছিল হচ্ছে 140 টাকা সরকার নির্ধারণ করা, কিন্তু এই চিনির প্যাকেটে এমআরপি লেখা আছে 170 টাকা, 30 টাকা করে বেশি নিচ্ছে। এবং এই লাল চিনির একটা আলাদা চাহিদা রয়েছে, সাদা চিনির চেয়ে লাল চিনি একটু গুণগত মান ভালো, এটি সবাই বিশ্বাস করেন, এই কারণে লাল চিনি সবাই কিনতে চান। আর এই সুযোগটাই মূলত এনারা কাজে লাগিয়েছেন, একদম জেনে শুনে, এটি অজানা নয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইনার কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন, কিনে বিক্রি করতেন, কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম। কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে। যেহেতু নকল, ফলে তারা অনেক দামে, বেশি দামে বিক্রি করতে পারছে। এই সুযোগটা কাজে লাগিয়ে ইনার আরেকটা অপরাধ, সেটি হচ্ছে যিনি ইনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মেমো এনাকে দেননি বা ইনি নেননি। আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন, যেসব খুচরা ব্যবসায়ীর কাছে, তাদের কাছেও এনারা কোনো পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না। এটি অনেক দিন যাবত আমরা অনুসন্ধান করছি, অবশেষে একজনকে আমরা ধরলাম। কতদিন ধরে এই ব্যবসাটা হচ্ছে? অনেক বছর যাবত এই ব্যবসাটা করে যাচ্ছেন, যেখানে যেমনটি পাচ্ছেন সেখানে ওনারা এই সাপ্লাইগুলো দিয়ে দিচ্ছেন। সাপ্লাই কি ওনারাই দিচ্ছেন আর এরকম আরো কয়েকজন থাকে? হ্যাঁ, এরকম এলাকা ভিত্তিক কিছু এজেন্ট আছে, যেমন এই মোহাম্মদপুর গোটা এলাকায় ইনি সাপ্লাই দিচ্ছেন। টাউন হল মার্কেটে যাবেন, দেখবে এই চিনি পাওয়া যাচ্ছে, কিন্তু ঠিকানা বলতে চান না, খালি বলেন যে দেওয়া যায়, কে দেওয়া যায় এই তথ্য ওনারা জানাতে চান না। তাদেরকে আমরা নমিনাল একটা জরিমানা করে বলি যে তথ্য দেবেন, কিন্তু তারা তথ্য অ্যাকচুয়ালি আমাদেরকে দেয় না। কিন্তু অবশেষে একজন ভদ্রলোক, যিনি আসলে ভদ্রলোক, এক কথাই বলে দিয়েছেন যে এই ইনার কাছ থেকে নিয়েছেন, বস্তাকে বস্তা উনি সাপ্লাই দেন। সকল দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই যে নকল চিনি, শুধু নকল চিনি না, যে কোনো নকল প্রোডাক্ট যেখানে তৈরি হচ্ছে, আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে 16121, অথবা আমাদের ইমেল নাম্বার রয়েছে, আমাদের মোবাইল ফোন নাম্বার রয়েছে www.dncrp.com। এখানে ওয়েবসাইটে ঢুকলে আমাদের অনেক সবার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আছে। এই নাম্বারগুলো তে ফোন দিয়ে আমাদের তথ্য দিয়ে হেল্প করলে আমরা এই নকল প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে পারব। আখের চিনি নাকি এখানে কোনো রং টং মিশানো হয়েছে? আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে সাদা চিনিতেই রং মিশিয়ে একটু লাল করা হয়, যেহেতু লাল চিনির চাহিদা বেশি, এই চিনিটাই প্যাকিং করে নকল প্যাকেটে ভর্তি করে এই বাজারজাত করা হয়। এইরকমভাবে এই নকল প্রোডাক্টের ছড়াছড়ি যে রয়েছে সেটি প্রতিরোধের জন্য সম্মানিত ভোক্তাদেরও কার্যকরী ভূমিকা নিতে হবে। আচ্ছা, আইনে কি শাস্তি আসে? আইনে বলা হয়েছে যে 2 লক্ষ টাকা অর্থদণ্ড, 2 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা 3 বছরের কারাদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। যিনি প্রস্তুত করেছেন, যিনি সহযোগিতা করেছেন, এই জন্য এনাকে আমরা জাস্ট সতর্কতামূলক এটি কমিয়ে দিলাম। কিন্তু যিনি প্রস্তুত করেছেন ওনাকে আমরা এই 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা 3 বছর কারাদণ্ড এটা না, এনার নামে আমরা রেগুলার মামলা দায়ের করব, যেন উভয়দণ্ডই হয়ে যায়। আমরা চেষ্টা করছি উদ্ঘাটন করার জন্য, মূল হতাকে রাইট।